ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, পৃথিবীর গোলাম, আমি রব্বুল আলামিন তোমাকে যে সুন্দর গ্রন্থ দিয়ে দিয়েছি রে গোলাম, এই গ্রন্থ যদি বান্দা গলার মালা বানায়া নাও, তোমার জীবনের প্রতিটি কার্যক্রমের মধ্যে আমি রবের পক্ষ থেকে তোমার জন্য নাজাতের ব্যবস্থা থাকবে। জোরে বলেন সুবহানাল্লাহ। ومن الناس من يشتري نفسه ابتغاء مرضات الله والله رؤوف بالعباد রব্বুল আলামিন জানিয়ে দিয়েছে, আর মানুষের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে, একটু ভালো করে বুঝে নেন। রব্বুল আলামিন বলেন, আর মানুষের মধ্যে এক শ্রেণীর লোক রয়েছে যারা কেবল আল্লাহর সন্তুষ্ট লাভের উদ্দেশ্যেই নিজেদের জান প্রাণ উৎসর্গ করে দেয়। সুবহানাল্লাহ। টোটাল মানুষের মধ্যে এক শ্রেণীর মানুষ রয়েছে, তাদের জীবন, তাদের যৌবন, ধন সম্পদ সকল কিছু একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য নির্দ্বিধায় কোনো চিন্তা ছাড়াই তারা দান করে দেয়। সুবহানাল্লাহ বলেন। তারা বলেন আল্লাহ তাআলার এসব বান্দার প্রতি আল্লাহ রাব্বুল আলামিন বড়ই মেহেরবান। যারা এই ধরনের বান্দা রয়েছে, আমরা যখন মসজিদের জন্য কালেকশন করি, কালেকশন করতে করতে টাকা বের হয় না, কিন্তু এমন একদল মানুষ রয়েছে যারা নাকি চুপি সরে আইসা বলে, হুজুর আমার নাম কারো কাছে বলার দরকার নাই, আমার নামে 10,000 টাকা লেখেন, আমার নামে 1 লক্ষ টাকা লেখেন। এই সমস্ত বান্দাদের প্রতি যিনি মেহেরবান দয়াবান, বুঝে থাকলে জোরে বলেন তিনি কে? যে রব্বুল আলামিন নাকি আপনার প্রতি দয়াবান, আপনার প্রতি মেহেরবান। পৃথিবীর গোলাম, যেই রব্বুল আলামিন আপনার জন্য বড় মেহেরবান, ওই রব্বুল আলামিন ছাড়া পৃথিবীর কেউ আপনার প্রতি বিন্দু পরিমাণ দয়া মায়া কিছুই করতে পারে না। ঠিক কিনা বলেন? আমাদের জন্য যিনি পরিপূর্ণ দয়া এবং মায়া করেন, বুঝে থাকলে বলেন তিনি কে? পৃথিবীর যত মানুষ আপনাকে ভালোবাসবে, আপনি যাচাই করে দেখবেন ভালোবাসার পিছনে কিছু কারণ রয়েছে। কথা বলেন না? পৃথিবীর যত মানুষ আপনাকে ভালোবাসবে, ভালোবাসার পিছনে কিছু স্বার্থ রয়েছে। আর একমাত্র রব্বুল আলামিন যিনি আপনাকে পৃথিবীর জমিনে পাঠিয়েছেন, ওই রব আপনাকে দয়া করেন, ওই রব আপনাকে মায়া করেন, ওই রব আপনাকে খাওয়ান, ওই রব আপনাকে এত কিছু দান করেছেন। বান্দা ভালো করে বুঝে নাও, ওই রবের আপনার প্রতি বিন্দু পরিমাণ কোনো চাওয়া নাই, ওই রবের আপনার প্রতি বিন্দু পরিমাণ কোনো চাওয়া নাই। একমাত্র নিঃচাওয়া ছাড়া, একমাত্র নিঃস্বার্থভাবে যিনি আমাদেরকে ভালোবাসেন তিনি কে? আরেকটু জোরে বলেন তিনি কে? পৃথিবীর জমিনে এমনও সময় মা বাবাও স্বার্থ ছাড়া সন্তানকে ভালোবাসে না। ঠিক কিনা বলেন? আরে কথা বলেন ঠিক কিনা? এই জন্য প্রিয় ভাইয়েরা, রব্বুল আলামিন আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন। যে রব্বুল আলামিন আপনাকে নিঃস্বার্থভাবে ভালোবাসেন, সেই রবের প্রতিও আপনাকে সেই রকম দয়া দেখাতে হবে।